बोलो भारत मातार जय, बोलो भारत मातार जय। ওরে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয়। ওরে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয়। বলো ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়। ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয়। ভারত সেনা ভারত গৌরব জানিবেন নিশ্চয়। ধন্যবাদ। যিনি এই ভাওয়াইয়া গানটি গাইলেন তার নাম ঈশ্বরচন্দ্র রায়, পেশায় শিক্ষক, নেশায় ভাওয়াইয়া শিল্পী। গত বিধানসভা উপনির্বাচনে ধূপগুড়ি আসনে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ছিলেন এই ঈশ্বরচন্দ্র রায়। লড়েছিলেন লাল পতাকা নিয়ে। তিনিই এসেছিলেন জলপাইগুড়ির বানারহাটে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিজেপির তেরঙ্গা যাত্রায়। আমরা অত্যন্ত খুশি, রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা, গত ধূপগুড়ি উপনির্বাচনের সিপিআইএম এর প্রার্থী। রাজনৈতিক পরিচয় বড় কথা নয়, একজন প্রকৃত আদর্শবান শিক্ষক, ভাওয়াইয়া শিল্পী, সকলের অত্যন্ত কাছের মানুষ। একাধিক বই লিখেছেন, কবিতা লিখেছেন, গান গেয়েছেন। জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয়, তিনি নরেন্দ্র মোদীর এই রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে একটি শব্দ না বলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ফুটা পার্টির ঝান্ডা হাতে নিলেও বিজেপির কোনো ক্ষতি হবে না। কোন ফুটা পার্টি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না, কিছু হবে না। গঙ্গাবাবু গেছিলেন, মনোজ সিংহা জিতেছে। সুমন বাবু ভিতরে বিজেপি, বাইরে তৃণমূল, 38,000 ভোটে লিড আলিপুরদুয়ারে। এই ফুটা পার্টিতে তারা কিছু হবে না। আমরা মমতাকে তাড়াবো, তাই তো? তাড়াবো, 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 তাড়াবো। ভারতকে অপারেশন সিঁদুর কেন করতে হলো তা নিয়ে বিশ্ব জনমত গড়তে 45 জন সাংসদের সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে ভারত। 7টি দলের 3টি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা। অন্যদিকে 4টি দলের নেতৃত্বে বিজেপি ও তার সহযোগী দলের সাংসদরা। এমনকি প্রাক্তন মন্ত্রী সাংবাদিক এমজি আকবর থেকে রাজনীতি থেকে অবসর নেওয়া গোলাম নবী আজাদও থাকছেন এই সর্বদলীয় প্রতিনিধি দলে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রতিনিধি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে না পাঠানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের পায়েল গায়ে যে মায়েদের, দিদিদের, বোনেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে, তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে। একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে, তার নাম কি জানেন? নাম কি? কেন তুলেছে? যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয়। পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে, খেলার ভোট ব্যাংক নড়ে যাবে। তাই তিনি তার প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি। শুভেন্দুর আবেদন, উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের একটিও যাতে শাসক দল না পায় তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বিজেপি কর্মীদের। কার্যত তেরঙ্গা যাত্রা থেকে উত্তরবঙ্গের বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।